حي على الفلاح. শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য এই শিরোনামে আমরা একটি আলোচনা শুনব। আলোচনাটি নিয়ে আসতেছেন ডক্টর মাওলানা হাফেজ রকিবউদ্দিন আহমদ, খতিব ও ইমাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। السلام عليكم ورحمة الله وبركاته. باسمي سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان، وبعد. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم. বাংলাদেশ বেতার রংপুরের ধর্মীয় বার্ষিক অনুষ্ঠানের শবে বরাত সম্পর্কে আলোচনায় সুযোগ্য পরিচালক হযরত মাওলানা মোহাম্মদ আলী সরকার, তাকে অনেক মুবারকবাদ। সাথে দেশে বিদেশে কাছে দূরে যারা যেখান থেকেই শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আরবি চাঁদের মাসের অষ্টম মাস হলো শাবান মাস। এই মাসটি সম্মানিত, বরকতময়। এই মাসেই মহিমান্বিত রমজান মাসের আগমনের খুশ বার্তা বিশ্বের মুসলমানদের দিয়ে দেয়, যাতে তারা রমজানুল মুবারকের প্রস্তুতি নিতে পারে এবং রমজানের অফুরন্ত কল্যাণ অর্জন করতে সক্ষম হয়। হাদিসে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাস শুরু হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই মাসেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাত, যেটাকে বলা হয় শবে বরাত। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। সব মানে রাত, বরাত মানে বারাত মানে মুক্তি, অর্থাৎ মুক্তির রজনী। হাদিসে এই শব্দ এভাবে নেই। হাদিসে আছে লাইলাতুন নিসফু মিন শাবান শব্দটি উল্লেখ আছে, অর্থাৎ মধ্য শাবানের রজনী। এই ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি রিওয়ায়াত আসছে যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পুরা মাসটা রোজা রাখতে দেখিনি। তবে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেও দেখিনি। অপরদিকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত আসছে, তিনি বলেন, তিনি রাসূলকে রোজা রাখতে দেখে, বেশি বেশি রোজা রাখতে দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজবা ওয়া রমাজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উসামা ইবনে যায়েদ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এর দুইটা কারণ ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা কারণ হলো এটা যে এই মাস সাধারণভাবে লোকেরা অবহেলা করে থাকে, কারণ এই রজব মাস, এই শাবান মাসটা এমন একটা মাসের মাঝখানে যেটা সাইয়্যিদুশ শুহুর তথা রমজান মাস, এবং এর পূর্বে গেছে যে সম্মানিত আশহুরুল হুরুমের রজব মাস, যার কারণে এই মাস মানুষ উদাসীন থাকে, গাফেল থাকে যে এই মাসটা হলো রজব এবং রমজানের মাঝখানে হওয়ায় মানুষ এর আমলটা ছেড়ে দেয়। আর যখন মানুষ আমল ছেড়ে দেয়, এই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছেন যে বেশি বেশি ইবাদত করার জন্য। যেরকম ভাবে যে মানুষ যখন অবহেলা বা নিদ্রায় থাকে, তখন হাদিসে আসছে যে ওই সময় যখন ইবাদত করে, যেটা তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, তখন আল্লাহর কাছে এটা খুব বেশি মানে নৈকট্য অর্জনের খুব কাছাকাছি চলে যায়। হাদিসে আসছে যে আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, তোমরা বেশি বেশি সালাম দাও, মানুষকে খাবার খাওয়াও, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো। ঠিক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে মানুষ যখন গাফেল থাকতো এই মাসটাকে নিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত করতেন। আর আরেকটা কারণ হলো ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন, যে এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, যে আল্লাহ তাআলা দরবারে আমার আমলনামাগুলো এমন অবস্থায় উপস্থাপন করা হোক যে অবস্থা আমি রোজাদার। প্রিয় শ্রোতা মণ্ডলী, শবে বরাতের এই দ্বিতীয় আমলটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে এই মাসেই
যে বাৎসরিক ভাবে আল্লাহর কাছে আমল নামাগুলো উপস্থাপন করা হয়। অপরদিকে এই শবে বরাতের বা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। তার মধ্যে একটি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী উম্মাহাতুল মুমিনিনের অন্যতম সদস্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি রওয়ায়াত আসছে তিরমিজি ইবনে মাজাতে, যে সেখানে হাদিসে আসছে ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইযা হুয়া বিল বাকি' রাফি'আন ইয়াদাইহি ইয়াদউ فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب أو كما قال النبي صلى الله عليه وسلم حضرت عائشة رضي الله تعالى عنها একতা রাত্রিতে বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না। খুঁজতে বের হয়ে দেখি তিনি জান্নাতুল বাকিতে কবরস্থানে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দরবারে দোয়া করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার বা জুলুম করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি সত্যি ধারণা করেছিলাম আপনি অপর কোনো বিবির ঘরে গিয়েছেন কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রিতে প্রথম আসমানে নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং কাল গোত্রের মেষ পালের ছাগলের পশমের চেয়েও বেশি লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন। অপরদিকে এই রাতটি হলো একটা মুক্তির রাত। এই ব্যাপারে একটি হাদিস আসছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্য শাবান মাসের 15 তারিখ রাত্রিতে আল্লাহ তাআলা অবতীর্ণ হন, মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সকলকে আল্লাহ তাআলা মাফ করেন। অপর একটি riwayate আসছে হিংসুক ও আত্মহত্যাকারীকে ক্ষমা করেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, হাদিসে এই লাইলাতুন নিসফি মিন শাবান এই হাদিসটা বর্ণিত হয়েছে, এই হাদিসটি 8 জন সাহাবীর সূত্রে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। শবে বরাত বিষয়ে এটি একটি সহিহ হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত যে এই রাত্রি ফজিলতপূর্ণ এবং এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন। আর ক্ষমা লাভের শর্ত হলো শিরক ও বিদ্বেষ মুক্ত হওয়া। এই দুটি বিষয় থেকে যে ব্যক্তি মুক্ত হতে পারবেন তিনি কোনরূপ অতিরিক্ত আমল ছাড়াই এ রাতের বরকত ও ক্ষমা লাভ করতে পারবেন। আর যদি এই দুটি বিষয় থেকে মুক্ত না হতে পারি তবে কোনো আমলেই কোনো কাজে আসবে না, কারণ ক্ষমার শর্ত পূরণ হলো না। দুঃখজনক হলো আমরা শবে বরাত উপলক্ষে অনেক কিছুই করি, তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই দুটি শর্ত পূরণের চেষ্টা খুবই কম মানুষ করে থাকেন। শিরকের ভয়াবহতা তো আমরা জানি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা এই গুনাহ কখনো ক্ষমা করবেন না। কোরআনে আর আয়াতে আছে, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালু, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। আর এই হাদিসে আরেকটি শর্ত ছিল যে ভয়ঙ্কর পাপ হলো হিংসা বিদ্বেষ। এটা মহাপাপ, এটা কবিরা গুনাহ। এছাড়াও এই হিংসার দুটি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো সে নেক আমলগুলো ধ্বংস করে দেন। হাদিসে আসছে, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ যে এটা অন্যান্য নেক আমলগুলো ধ্বংস করে দেয়, যেরকম ভাবে এই আগুন খড়কুটা এবং খড়ি পুড়িয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে হিংসাও মানুষের নেক আমলগুলো পুড়িয়ে দেয়। এই হিংসার আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা থেকেও বঞ্চিত হয়ে যায়। উপর হাদিস থেকে আমরা জানতে পারি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই দিনে যে তুআরাজু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়াকুলু উতরুকু আবিরকু হাযাইনি হাত্তা ইয়াফিয়া। মানুষদের আমলের প্রতি সপ্তাহে 2 বার আল্লাহ তাআলা দরবারে পেশ করা হয়, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। তখন সকল মুমিন বান্দাকে ক্ষমা করা হয়, একমাত্র যে বান্দা সাথে তার ভাইয়ের শত্রুতা আছে সেই ব্যক্তি ব্যতীত। তাকে বলে দেওয়া হয়, এরা যতক্ষণ না ফিরে আসে এদেরকে এভাবে ছেড়ে দাও। প্রিয়
শ্রোতা মণ্ডলী, তাই আসুন আমরা এ রাতের ফজিলত সম্পর্কে ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরামের কাছে জেনে বুঝে আমল করব এবং অতিরিক্ত বাড়াবাড়ি করব না। বিশেষ করে যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, যেমন নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, হ্যাঁ, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আমাদের জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করা, এই কাজগুলো আমরা করব। শবে বরাতের আমলগুলো আসলে নফল ইবাদত, যা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। এর প্রতি আমরা যত গুরুত্ব দেব, ফরজের প্রতি তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু দেখা যায় শবে বরাতে অনেক মসজিদেই আসেন অথচ প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না। এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। নফল ইবাদত আমরা গুরুত্ব দিব, এর চেয়ে বেশি আমরা নামাজের প্রতিও গুরুত্ব দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই নফল ইবাদত সহ সকল ইবাদত গুলো, বিশেষ করে ফরজ ইবাদত সহ সকল ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের সকলকেই এই শবে বরাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।